মর্নিং ভিউয়ার্স। তো আজ একটা সুন্দর রাইডে যাচ্ছি। রাইডটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, আজকে হলো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস এইটা। তো চলুন, কোথায় যাচ্ছি আপনারা তো থাম্বনেল থেকে এতক্ষণ বুঝেই গেছেন। চলুন যেতে যেতে গল্প করব। অনেক বড় একটা টিম যাবে আমার সাথে, চলুন তাদের সঙ্গেও দেখা হবে। যেতে যেতে বাকি কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আমি রোজ যে পথে যাই আপনারা তো দেখতেই পান, আমি সেই পথেই আছি। তো কি আর নতুন করে দেখাবো, আপনারা রোজই দেখেন, তাও আজকে ভোরবেলা, এখন বাজে 6:45। আমি সেই জন্য দেখাচ্ছি আপনাদের। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি দিল্লি রোডে উঠে গেলাম, চলুন। আর এই দিল্লি রোডটা বেশিক্ষণ নেই, আর খানিকক্ষণ থাকার পরে আমি আবার বোম্বে রোডে চলে যাব। ওই এখানে 4-5 কিলোমিটার চালাতে হবে, তারপরে আমি বোম্বে রোডে উঠে যাব। চলুন সবই দেখাবো। আর একটু বাদেই আমি বোম্বে রোডে উঠে যাব, মানে যেটা আমাদের কলকাতা চেন্নাই রোড, ওই রাস্তায় উঠে যাব। এইখান থেকে বাঁদিকে যে রাস্তাটা, এইটা কলকাতা যায়, মানে এই রাস্তাটা বাঁদিক হয়ে চলে যায়। ওই যে ওই গাড়িটা যেটা যাচ্ছে ওটা কলকাতা যাচ্ছে, আমরা খড়গপুর যাব। আমি বোম্বে রোডে উঠে গেলাম, কিন্তু সামনের ওয়েদার যা, 100% বৃষ্টি আসছে। কিছু করার নেই, ওই নিয়েই যেতে হবে আমাকে। গাড়ি থেকে রেনকোটটা বার করে পরতে হবে, আর কিছুই না। বৃষ্টি একদম বাঁধা। আমি এখন ধুলাগড় ছাড়িয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইটা মিড পয়েন্ট, এদের একটা মিড পয়েন্ট দক্ষিণেশ্বরে হয়ে গেছে, আর একটা মিড পয়েন্ট এখানে হচ্ছে। আমি একটা টিমের হয়ে এসেছি আজকে, টিমটার নাম হচ্ছে ড্রিম চেজার। তো যাই হোক, তাদেরকেও দেখাবো ভিডিওতে, সবই দেখতে পাবেন। তো এখন আমি এই পেট্রোল পাম্পটার এখানে, এটাকে ব্রডওয়ে পেট্রোল পাম্প বলে, তো সেইখানে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর এই আমার গাড়ি এখানে দাঁড়িয়ে। চলুন বাকিটা তারপরে ব্লগে দেখাবো আপনাদেরকে, কোনো অসুবিধে নেই, লেগে থাকুন। ভিডিওটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই হচ্ছে আমার গাড়ি, আর এই সব গাড়িগুলো যাবে এখন আমার সঙ্গেই যাবে। কয়েকজন আসছে বলে দাঁড়িয়ে আছি আমরা, আস্তে আস্তে রওনা দেওয়াচ্ছে। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে কথা হচ্ছে। রোদ্দুর উঠে গেছে কিন্তু এখন। আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম, এই গাড়িগুলো এক এক করে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি গাড়িগুলো সব। আরও গাড়ি আছে, বাইক, কয়েকজন আগে চলে গেছে। তো আসছে সবাই আসছে। এই হচ্ছে মিঠুন। তো ও বললো ট্রেনে চালাতে, কিন্তু আমি তো ট্রেনে চালাবো না, বাংলা বাজার, আমি ধীরে সুস্থে যাব। আমি নেভিগেশন চালিয়ে নিয়েছি। আমরা কোলাঘাটের খুব কাছাকাছি চলে এসেছি, মানে রূপনারায়ণের ওপরে যে কোলাঘাট ব্রিজটা আছে, ওইটার খুব কাছাকাছি চলে এসেছি। আর একটু বাদেই ব্রিজটা পড়বে আমাদের। ঠিক আছে, চলুন সবটাই দেখাবো।
আজকে কিছু ছেলে এমন গাড়ি চালাচ্ছে না, এই 15ই আগস্ট 26শে জানুয়ারি এইসব দিনগুলো সাংঘাতিক এইরকম রাফ ড্রাইভ হয়, দেখছেন? এই দেখুন যাচ্ছে, দেখুন। অবশেষে প্রতিবারের মতো এবারও আপনাদেরকে এই কোলাঘাট ব্রিজে উঠলাম, আপনাদেরকে দেখাবো। এইবারে এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, তলা দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। ওই যে রূপনারায়ণ দেখতে পাচ্ছেন, রূপনারায়ণের রূপ দেখুন। তো যাই হোক, ভালোই লাগছে। আজকে এখানে প্রচুর বাইকার দাঁড়িয়ে সব ফটোশ্যুট করছে। আর এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, নদীটা দেখে নিন। এই উপর ওইটা রেল ব্রিজ, আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা সড়ক ব্রিজ। তো ভালো লাগে, এটা প্রতিবারই যাই আমি, দেখাই, এটা ভালোই লাগে, খুব সুন্দর। ভালো ইলিশ মাছ পাওয়া যায় এই নদীটাতে, রূপনারায়ণের, মানে এইটাই হচ্ছে কোলাঘাটের ইলিশ, ভালো ইলিশ মাছ পাওয়া যায়। চলুন, আর কি বলবো, সুন্দর লাগছে। থার্মাল প্রজেক্ট, এই যে দেখা যাচ্ছে বড় বড় যে চিমনিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থার্মাল প্রজেক্ট কোলাঘাটের। তো ভালো, এখান থেকে প্রচুর বিদ্যুৎ পায় মানুষ। তো হোটেল শেরে বেঙ্গল এইখানে খেতে এলাম, বাবা ঠান্ডা লেগে গেল কিনা জানি না। তো খেয়ে দিয়ে বেরোচ্ছি, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। খেতে বসেছি, তো অর্ডারও দিয়েছি, কখন দেবে জানি না। আজকে মারাত্মক ভিড়, প্রচুর ভিড়, কিছু বলে বোঝানো যাবে না, প্রচুর ভিড়। ঠিক আছে, চলুন দেখি খাবারটা খেয়ে নিই, যত জলদি পারবো ভালোই তত। বৃষ্টির ওয়েদার হয়ে গেছে, পেছনটা দেখুন আকাশের কি অবস্থা। যাই হোক, ওটা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে গোপোটাকে বাঁচাতে হবে। তো আমি এখন ভিডিও বন্ধ রাখবো, আমি আবার যেখানে যাচ্ছি ডেস্টিনেশনে গিয়ে ভিডিও অন করে আপনাদেরকে দেখাবো, যা যা দেখানোর সব দেখাবো, যদি বৃষ্টি না হয়। ঠিক আছে, চলুন, আপাতত এইটুকুনি দেখুন। আমি আসছি, আবার আসছি, এক্ষুনি চলে আসবো। আমার খাবার এসে গেছে, এই যে মশলা ধোসা। প্লেটটা চেঞ্জ করে এটা তুলে দাও না, ওর মধ্যে এত ছোট প্লেটে খাওয়া যায় বলো না? যাই হোক, তুমি একটু সাবধানে তুলে ওটা দিয়ে দাও। তোলা যাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে। আমাদের রাইডটা এখানে একটুখানি চা ফা খেলো, সব জল টল খেলো, আমি একটু জল খেলাম। আর এখান থেকে বাকি হচ্ছে আপনার 49 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো চলুন, এই সব এসে দাঁড়িয়ে গেছে। চার জ্যাম লেগেছে, বাপ রে বাপ, রাস্তাটা দেখুন পুরো লাল দেখাচ্ছে, বুঝতে পারছেন জ্যামটা লেগেছে। যাই হোক, আর কী করবো, কখন থেকে দাঁড়িয়েই আছি, আর কী করবো, দাঁড়িয়েই থাকতে হবে। একটুখানি নড়েছে সামনের গাড়িটা, মানে আমিও নড়বো। ঠিক আছে, এই তো ভালো লাগছে, একটু আস্তে আস্তে গেলেও ভালো লাগে।
একদম দাঁড়িয়ে গেলে অসহ্য লাগে। জাতীয় পতাকা একটা কত বড় লাগিয়েছে দেখুন রাস্তা জুড়ে, হেভি লাগছে। আর কি সুন্দর হাওয়ায় উঠছে, আহা দারুণ লাগছে, দারুণ দারুণ। দারুণ লাগছে, বিশাল পতাকাটা, বিশাল। মানে বলে বোঝাতে পারবো না, আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারলাম পতাকাটা। মানে ওই রাস্তাটা চওড়াটা দেখছে, সেটা দুটো ব্রিজ ক্রস করবে। এই হচ্ছে পিছাবনি, এই যে নদীটা যাচ্ছে তলা দিয়ে, এটা হচ্ছে পিছাবনি নদী। বাবা এবারে জল আছে, আগের বারে এসেছিলাম শুকনো ছিল। যাই হোক, তো এখান থেকে মন্দারমণিটা খুব কাছে। পিছাবনি থেকে একটুখানি একটু গেলেই পরের মোড়টাই হচ্ছে চালখোলা মোড়। ওখান থেকে বাদিকটা একদম সোজা মন্দারমণি। মোড়, আর এই রাস্তাটা আমার, এই যে বাঁদিকে যে রাস্তাটা, এইটা মন্দারমণি যাচ্ছে। এইটা গেল, এটাকে চালখোলা মোড় বলে, চাউল খোলা। ঠিক আছে, যাই হোক, এরকম ভাবেই সব জায়গাটা যাচ্ছে। চালখোলা এই বালিসাই মোড়, দেখেছেন? দীঘা 13 কিলোমিটার, তারপর ওদিকে বাদিকে ঢুকতে হবে 5 কিলোমিটার। এই আমি তাজপুরের রাস্তায় ঢুকলাম। এটাকে আমি অনেকবার লকডাউনের সময় খুব আসতাম। আজকে লোক পাওয়া যেত না, আর এখন কনজাস্টেড হয়ে গেছে। দেখুন বাজার, ওই বাঁদিক দিয়ে যেদিকে এই সোজাটা গেলে এদিকটা অত বিচ, মানে রিসর্ট টিসর্ট নেই, বিচ আছে, কিন্তু এইটাই যাবতীয় হোটেল ফোটেলগুলো সব এই দিকে তৈরি হয়েছে। আমি এখন হোটেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এসে গেছি অনেকক্ষণ। একটু ফ্রেশ ট্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, প্রায় আধ ঘন্টার উপরে রেস্ট নিয়েছি। তারপরে এখন বেরোলাম, এই যে সিয়ক রিট্রিট আমরা যেখানে রয়েছি তার নাম। সব দেখুন না সুইমিং পুলে কি করছে, দারুণ, সব এনজয় করছে দেখুন। এই যে এইটা হচ্ছে হোটেলটার নাম, দেখে নিন।
ওই দেখুন মজা করছে দেখুন। ব্যথা মানে ভাঙা তো পা। যাই হোক খুব আনন্দ করছে, মজা করছে দেখুন, সবাই নেমেছে। এটা হচ্ছে মিঠুনের ছেলে, এই যে মিঠুন কোথায় গেল? ওই যে মিঠুন কি করছে জলের মধ্যে, ভিডিও রেকর্ডিং করছে, গোপ্রো নিয়ে জলে নেমে পড়েছে। এই পম্পের মাছ খাচ্ছি, বুঝতে পারছো? ভালোই, সাইজটা ভালোই, খারাপ নয়। আর এই ডাল ফাল খেয়ে নিলাম, স্যালাড টালাড ভালোই দিয়েছে, খাবার দাবার খারাপ নয়, ভালোই দিয়েছে। এখন আমার চাটনি পাঁপড় বাকি আছে, খেয়ে তারপরে আমি সব বলছি আপনাদেরকে। গুড ইভিনিং। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওয়েদারটা এত সুন্দর হলো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই ঘুমিয়ে পড়েছিলাম। ঘরে কী করবো, চুপচাপ বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ছি জানিয়ে না। তো যাই হোক, এখন সন্ধে হয়েছে, চা, তারপরে পকোড়া, ভেজ পকোড়া আর কি। ভেজ পকোড়া বলতে এটা পেঁয়াজি করেছি। যাই হোক, এই তুষারদা আমার রুম পার্টনার, আমার সঙ্গে এক রুমে রয়েছে, ভালোই হচ্ছে। এবার রাত্রে কি খেতে বেঁধে দেবে, আর এখানে সব গান বাজনা করছে। এই যে এখানে কিছু আমাদেরই সঙ্গে এসে মহিলা, তারা গান বাজনা করছে, ভালোই লাগছে। ঠিক আছে, সে গান গাইলে আমি নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। তো আজকে সারাদিন তো অনেক কিছুই দেখালাম আপনাদেরকে। তো এখন ওই আমাদের খাবারের ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া, খাবারের জায়গাটা যেহেতু আলাদা, আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করে দুজনেই চলে এসেছি। এই যে আমার রুম পার্টনার ক্ষিতীশদা। তো এবারে ঘটনা হলো কি, আপনাদের ভিডিওটা তো দেখালাম, এই এপিসোডে যেগুলো যেগুলো দেখানোর কথা ছিল সবই দেখতে পেলেন। তো এবারে নেক্সট কাল সকাল থেকে আমি আর একটা ব্লগ বানাবো, পরের এপিসোড তৈরি হবে। ওটা এখানকার আশেপাশের কিছু জায়গা পাইছে, যদি সম্ভব হয়। তবে বৃষ্টিপাত যা হারে হচ্ছে জানি না ঘুরে দেখা সম্ভব কিনা, সেটা যদি সম্ভব হয় ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন, লেটস গুড নাইট আজকের মতো। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবে, আর ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন।